এটা হচ্ছে মুগ্ধর বিউপির আইডি কার্ড, যেটা তখন ওর গলায় পড়া ছিল। এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখনও ওর সেই ব্লাড স্টেইন, মানে রক্তের দাগ এখনও আছে। আমরা সেটা পরিষ্কার করিনি, সেটা আমরা এইভাবেই রেখে দিয়েছি এবং আমাদের এইভাবেই রেখে দেওয়ার ইচ্ছা। তারপরে সে মীর মুগ্ধ হচ্ছে তার স্মৃতি জমিয়ে রাখা খুব পছন্দ করত। তার অনেক ধরনের স্মৃতি এখানে রয়ে গেছে। তার ভার্সিটির বিভিন্ন ধরনের ইভেন্টের সে সব সময় হচ্ছে প্রথম সারিতে থাকতো এগুলো অর্গানাইজ করার ব্যাপারে বা সব ধরনের কার্যক্রমের ব্যাপারে। খুলনা ইউনিভার্সিটি সে কনভেনার হিসেবে ছিল, যেটা বলা যায় যে ছাত্র এবং শিক্ষকদের মধ্যে যে সেতু বন্ধনের কাজ সেটা সে করতো। তার সবচেয়ে বড় একটা আক্ষেপ ছিল যে আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ মানে আইএসএসবিতে সে দিয়েছিল 2বার, রেড কার্ড পেয়েছিল। এটা নিয়ে তার জীবনের একমাত্র, না এটা ছিল বিমান বাহিনীর। তার প্রচন্ড ইচ্ছা ছিল যে এয়ারফোর্সে জিডি পাইলট হিসেবে যাওয়ার জন্য, তো সেটা সে হতে পারেনি। এটা নিয়ে একমাত্র তার জীবনের একটা আক্ষেপ ছিল। তো সে এটা নিয়ে প্রায় গল্প করতো যে তার বোর্ডের 7 জন গ্রুপ মেম্বারের মধ্যে 6 জনকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে কাকে গ্রিন কার্ড দেওয়া যায়, তো 6 জনই বলেছিল ওর কথা, কিন্তু আনফর্চুনেটলি ও সিলেক্টেড হয় নাই। সেটা নিয়ে তার খুবই আক্ষেপ ছিল। স্নিগ্ধ ওকে নিতে গিয়েছিল, দেখলো রাস্তার পাশে বসে কাঁদতেছিল। তো সেই রেড কার্ড দুইটাও সে জমিয়ে রেখেছে। তো এগুলো 10ই মে 2018 একটা, 6ই নভেম্বর 2019 একটা। তার স্কাউটিংয়ের কিছু সার্টিফিকেট, যে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড মীর মাহফুজুর রহমান, সেটা বনানীর যে এফআর টাওয়ারে আগুন লেগেছিল সেখানে উদ্ধার কাজে স্নিগ্ধ এবং দুজনেই গিয়েছিল। সেটা স্বীকৃতি স্বরূপ ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছিল বাংলাদেশ স্কাউটস থেকে। তার ওরিয়েন্টেশন কোর্স রিসেন্টলি সে করলো 2024 সালেই। এবং এইখানে যদি আপনারা দেখেন, এখানে ডেথ সার্টিফিকেট আছে ক্রিসেন্ট হসপিটালের। তারপরে এখানে কবরস্থানের প্রত্যয়নপত্র, তার এনআইডি কার্ড, পাসপোর্ট থেকে শুরু করে সব কিছুই আছে। আর তার থেকে বড় কথা, আপনাদের এমআইএসের যেই শহীদের লিস্ট করা হয়েছে, তো সেখানে তো শহীদের লিস্ট যে করা হচ্ছে সেখানে তো প্রপার ভেরিফিকেশন করে তারপরেই লিস্ট করা হচ্ছে যে তার এনআইডি কার্ড থেকে শুরু করে তার যত ধরনের ডকুমেন্টস, ডেথ সার্টিফিকেট, এগুলো সব কিছু নিয়েই তো প্রত্যেকটা শহীদের লিস্ট ওইখানে করা হচ্ছে। তো সেখানে তো তারা ভেরিফিকেশন না করে আর ওইখানে লিস্ট করেনি। যাই হোক, এগুলো গেল। এছাড়াও ওই যে আপনাকে আমি যেটা বলতেছিলাম যে আসলে এখন এই অভ্যুত্থানে যারা আহত আছে, হ্যাঁ, তাদের থেকেও আসলে অনেকাংশে আমাদের অনেক মানুষ বেশি আহত। সেটা মনের দিক থেকে হতে পারে বা বিভিন্নভাবে হতে পারে। বলতেছিলাম যে তাদের কাউন্সিলিংয়ের প্রয়োজন। হ্যাঁ, তো তাদের আরও কিছু জিনিস ছিল যে আমার আরেক ভাই যে আছে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, মীর স্নিগ্ধ নামে যাকে চিনেন, তো তার হচ্ছে ফুল ফান্ডেড স্কলারশিপ ছিল ইটালিতে। তো যারা শিক্ষিত মোটামুটি তারা প্রত্যেকেই জানে যে একটা ফুল ফান্ডেড স্কলারশিপ এটা হচ্ছে অনেক বছর ধরে একটা প্রসেসের মধ্যে আসতো। এটা হুট করে কখনো 1 মাস বা 2 মাসের মধ্যে হয়ে যাওয়া পসিবল না। এবং আগেও আমরা বিভিন্ন মিডিয়াতে যখন আমাদের থেকে সাক্ষাৎকার নেওয়া হয়েছে তখন আমরা এগুলো বলেছিলাম যে আমরা আসলে তিনও ভাই ঘুরতে খুব পছন্দ করি, আমরা তিনও ভাই বাইক চালাই, একসাথে ঘুরতে যাই। তো আমাদের একটা নেক্সট প্ল্যান ছিল যে আমরা হয়তো বা সেনজেনভুক্ত কোনো কান্ট্রিতে, স্নিগ্ধ আমাদের মধ্যে সর্বপ্রথম আসলে কোনো কিছুর স্টেপ নেয় রিসার্চ করে। তো সে সাকসেসফুল হলে তখন মুগ্ধ তার থেকে শর্টকাট প্রসেসগুলো জেনে সেখানে এগিয়ে যেত এবং আমিও তাদের সাথে একসাথে হতাম সব সময়। তো আমাদের ইচ্ছা ছিল যে আমরা সেই সেনজেনভুক্ত কান্ট্রিগুলোর যে কোনো একটাতে যেতে পারলে সেই 29টা দেশ একবারে আমরা বাইক দিয়ে ঘুরতে পারবো, এই ধরনের আমাদের আসলে একটা স্বপ্ন ছিল। তো সেই ক্ষেত্রেও সে যে ইটালিতে তার স্কলারশিপের সে কাগজপত্র নিয়ে আসতে গেল, যে দেশের জন্য এখন তাকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ, তাকে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তাকে বলা হয়েছে এই কাজগুলোতে একটু সাহায্য করার জন্য। তো সেখানে সেই তার এই দায়িত্ব পালন করার জন্য সে সেখানে না থেকে সে চলে আসলো। সেটা নিয়েও আসলে আমাদের দেশের সেই আহত মানুষরা, যার কথা বলতেছিলাম, সেই আহত মানুষরা যখন কথা লেখে সেগুলো দেখতে আসলে খুবই কুরুচিপূর্ণ থাকে। সেটা নিয়েও আমরা কথা বলেছি। তো আমরা চাই এ ধরনের মানুষগুলোর মানসিকতার উন্নতি হোক। আর আমরা যেটা, আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন যে আমরা আসলে কি চাই, আমরা যেটা প্রথম থেকে চেয়ে আসছি যে এই আহত এবং শহীদদের ব্যাপারে যা কিছু হবে
সেটা যদি রাষ্ট্র থেকে হয়, রাষ্ট্রীয়ভাবে সবার জন্য যেটা সমানভাবে হবে, আমরা সেখানে অবশ্যই আমরা আছি। কিন্তু ব্যক্তিগত উদ্যোগ বা আপনার বিভিন্ন দল থেকে আমাদের কাছে যখন আসে বিভিন্ন অনুদান বা সাহায্যের জন্য, আমরা সেগুলো আসলে এখনো পর্যন্ত কোনোটিই নেইনি, কারণ সেগুলো শুধু আমাদের জন্য হয়ে যায়। আমরা চাই না এই ধরনের কোনো কিছু হোক। তারা বৈষম্যহীন একটি বাংলাদেশ দেখতে চেয়েছে, তো সেইখানে যাতে শুধু আমাদের জন্য করা হচ্ছে, অন্যদের জন্য করা হচ্ছে না, এই ধরনের কিছু না হয়, সেজন্য তাদের প্রত্যেককে আমাদের পক্ষ থেকে একই কথাই বলা ছিল, যেটা যদি আপনারা সবার জন্য সমানভাবে করতে পারেন, আমরা সেখানে আছি। বা আপনারা যদি যখন সরকারে আসবেন, আপনারাও আমাদেরকে দেখে রাখার জন্য যদি প্রতিশ্রুতি দেন, সেটাই আমাদের জন্য আসলে পাওয়া। তখন আপনারা রাষ্ট্রীয়ভাবে যদি এই সকল শহীদদের জন্য করতে পারেন, সেটাই আসলে আমাদের চাওয়া। আপনাদের এই যে ডেথ সার্টিফিকেট, এটা আসলে আপনারা ডিসক্লোজ করছেন না, বা অনেকেই বলছেন যে আসলে অনেকেরটাই তো আসলে ফেসবুক বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গিয়েছে, তো এটা আসলে যায় না এটার, বা তার যে এনআইডি কার্ড, হ্যাঁ, আপনি একটা যে সংখ্যাগুলো আছে, হ্যাঁ, এই বিষয়ে আপনারা আসলে একটা কিছু না আমাকে বলছিলেন যে কি ঘটনা হতে পারে যে এগুলো দিয়ে আসলে মামলা মোকদ্দমা বিভিন্ন ব্যাপারটা যদি আমাদের ক্লিয়ার করতেন। আচ্ছা, এই ব্যাপারে আমি আজ থেকে 2 মাস আগেও খুলনা ভার্সিটির একটি অনুষ্ঠানে মিডিয়ার সামনে আমি বলেছিলাম যে আমরা কেন মামলা করিনি। কারণ এখন আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন, উপদেষ্টারা সহ, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ বলছেন যে এ ধরনের বিভিন্ন মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, যে অন্যদেরকে হয়রানি করার জন্য ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হচ্ছে। তো আমরা প্রথম থেকে চেয়ে আসছি যে যেটা হবে সঠিকভাবে, পরিপূর্ণভাবে যাতে হয়, যাতে সঠিকভাবে আসলেই যে দোষী সে যাতে শাস্তি পায়, যে নির্দোষ তাদের যাতে কোনো ধরনের অহেতুক হয়রানির শিকার হতে না হয়। কারণ তারা হয়রানির শিকার হলে সেটা আসলে আমার ভাইয়ের জন্য খারাপ এবং আমাদের জন্য সেটা খারাপ লাগা কাজ করবে। তো এই ধরনের ডকুমেন্টস যেগুলো আসলে আমাদের পুরোপুরি ব্যক্তিগত, আমাদের পারিবারিক, এগুলো ডকুমেন্টস, এগুলো আমি এখানে সোশ্যাল মিডিয়া বা ওপেন প্ল্যাটফর্মে দেওয়ার মতন আসলে এগুলো না। এটা যে কোনো সাধারণ মানুষ আসলে এটা বুঝতে পারার কথা। কারণ আমি যদি ওর এনআইডি কার্ড বা এ ধরনের ইনফরমেশন আমি এখানে দিয়ে থাকি, তো অন্যান্য মানুষ, অন্যান্য শহীদ ফ্যামিলির সাথে এ ধরনের ঘটনা ঘটেছে, আমাদের কাছে আসছে, তারা বলছে, আমরা চেষ্টা করছি তাদেরকে সাহায্য করার জন্য, যে তাদের যে ইন্তেকাল করেছেন তার এনআইডি, ডেথ সার্টিফিকেট, এগুলো নিয়ে তারা থানায় গিয়ে তাদের হয়ে তারা মামলা করে দিচ্ছে, এবং তারা তাদের সম্পূর্ণভাবে ব্যক্তিগত যে শত্রুতা রয়েছে তাদের বিরুদ্ধে মামলা করে দিচ্ছে, তারা হেনস্থার শিকার হচ্ছে। তো দিন শেষে সেই শহীদ ফ্যামিলি আবার হেনস্থার শিকার হচ্ছে সেই মানুষদের কাছ থেকে যাদের নামে মামলা করা হয়েছে, অথচ তারা সেখানে কিছু জানেই না। এই ধরনের ঘটনাগুলো নিয়মিত ঘটছে। তা আমরা যেখানে জানি যে আমাদের দেশে এই ধরনের ঘটনা হয়, আমি কেন সেখানে আমার প্রিভেনশন নিব না?